নিয়ে যাওয়ার পরে ভারতের প্রেসক্রিপশনে নিরপরাধ একটা আলেমকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কামারাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন সাদাকতা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা পোস্টার নেই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ থানার অন্তর্গত শ্যামপুর মিয়াপাড়া মাঝাপাড়া আদর্শ যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী দ্বিতীয় বাৎসরিক
ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনী। সম্মানিত সভাপতি হাজিউল হারামাইন জনাব আলহাজ মোহাম্মদ JK আদম মিয়া হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের অভিভাবক, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম, চেয়ারম্যান 7 নং শ্যামপুর ইউনিয়ন পরিষদ। দোয়া করছি মহান মালিক তার গোলামের উপরে যতগুলো মানুষের দায়িত্ব চাপিয়ে দিয়েছে, এই দায়িত্বের সঠিক হক যেন তিনি আদায় করতে পারে, বলেন আমিন। আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মুফতি কাউসার হোসাইন। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করে নিক, বলেন আমিন। এবং আগামীকাল যেনারা আসবেন এ জায়গায় কোরআনের কথা বলতে, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বড় ভাই মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস। এরপরে কথা বলবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস। আল্লাহ তাআলা তার এই গোলামদেরকে সহি সালামতে আপনাদের মাঝে এসে কোরআন বলবার যেন তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী, এই রাতের বেলা আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এ পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর দিকে এগিয়ে আসে, পৃথিবীতে কোরআনের দিকে এগিয়ে আসে, বিশ্ব নবীর আদর্শ মানার ক্ষেত্রে এগিয়ে আসে, মানুষটা যদিও জিরো হয়, মানুষটার শরীরে পোশাক নরমাল হলেও, পোশাকটা দামি না হলেও সম্মান যিনি বাড়ায় তিনি কে? আরো জোরে বলে। সে কোন দলের হয় হোক, এটা তার বড় পরিচয় না। তার পরিচয় একটাই তখন হয়ে যাচ্ছে, সে আল্লাহর পথে এসেছে। কারণ আল্লাহ ডাকছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন দৌড়াও। কথা কার? আরো জোরে বলে। ইলা মানে দিকে, মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন আমার ক্ষমার দিকে দৌড়া। এ ঘোষণা দিয়েছেন তিনি কে? এখানে আমরা পাপ ছাড়া কেউ আসি? কারো না কোনো অপরাধ আছে। কেউ না কেউ কোনোভাবে আমরা কোন দিক দিয়ে অপরাধী হয়ে বসে আছি। আল্লাহ যেহেতু নিয়ে এসেছে কষ্ট করে আমাদেরকে, যেহেতু এই জায়গাটা অপরাধ মাফ হওয়ার মতো একটা জায়গা, আমরা যতক্ষণ কোরআন এবং হাদিস থেকে কথা বলবো একজনও উঠব না। কারা কারা উঠবেন একটু হাত ওঠান দেখছি। এনারা উঠে বাড়ি যাবে। আমরা জীবনের অপরাধ মাফ করাতে এই জায়গায় এসেছি, আল্লাহকে রাজি খুশি করাতে। একথা বলেন না কেন? আমাদের শরীরের পোশাকগুলো নরমাল হতে পারে, কম দামি হতে পারে বাজারের চাইতে। গায়ে যে আতরটা মেখেছি 50 টাকা দামও নিলে নিতে পারে, কিন্তু আমরা এসেছি আল্লাহর পথে, কোরআন মানার ক্ষেত্রে, রসুলের আদর্শের দিকে। আমাদের সম্মান যিনি বাড়াবে তিনি কে? এইবার আল্লাহ সম্মান বাড়াচ্ছে। দেখে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে একটা ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এখানে আলেম যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন, ভালো করে মনোযোগ দেবেন। এখানে নূর বলতে আল্লাহ আসমানি কিতাব কোরআনে কারীমকে বুঝিয়েছে। এখানে এমনও আলেম বসে আছে যার জুতো টানার যোগ্যতা পর্যন্ত আমার নেই। আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাই 55টার অধিক নাম ব্যাখ্যা করেছেন শুধু এই কোরআনুল কারীমের। এটার নাম নূর, এটার নাম ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটার নাম হুদা, এটার নাম শেফা। এরকম করে করে একটা দুইটা না 55টার অধিক নাম ব্যাখ্যা করেছে কে? কোরআনে কারীমের আয়াত অনুসারে।
আল্লাহ তাআলা বলেন এই নূর আমি দিয়েছি তথা এই কোরআন আমি দিয়েছি। এখানে লাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে লাম শব্দটা বালাগাত মান্তিকের কায়দা অনুসারে 13টা নিয়ম নীতি মেনটেন করে ব্যবহৃত হয়। এর ভিতরে এই লাম শব্দটা শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? আরো জোরে বলেন, কথা বলেন। এখানে আমরা যারা আছি একজনও কি মৃত? আরো জোরে বলেন। আমরা সবাই কি? আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনের ব্যাখ্যা, আমার এই কোরআনের জ্ঞান দুনিয়ায় যারা নেবে, দুনিয়ায় যারা শুনবে তাদের চিন্তা হবে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, দুনিয়ায় যেন তারা চিন্তা ভাবনা করতে পারে। এজন্য আল্লাহ কোরআনও দিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? এ কথা কার? 96% মুসলমান এই দেশটায়। এটা বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়। এতগুলো মুসলমান এই দেশে বসবাস করার পরেও 56,000 এই বর্গ মাইলের দেশে আপনি তাকিয়ে দেখেন তো কোন জায়গায় কি একটা কোরআনের গবেষণাগার আছে? লালন জীবনে কত মন গাঁজা খেয়েছে, ওইটার গবেষণাগার চালু করে রেখেছে। মেলা হচ্ছে প্রতি বছরই। আমি একবার গিয়েছিলাম ওই জায়গায় দেখার জন্য। গিয়ে দেখছি সাইটে বিল্ডিং, গেটের মাঝখানে পুলিশ দাঁড়ানো, আর ওই জায়গায় কলকিতে গাঁজা ধরে টানছে। তাহলে অবস্থা দাঁড়াচ্ছে কি, পুলিশ পাহারা দেয় আর ওরা নিরাপদে গাঁজা খায়। এই বাংলাদেশে হিসাব করে মিলিয়ে দেখে এই 56,000 বর্গ মাইলের দেশে কোরআনের গবেষণাগার তৈরি না করে এরকম হাজারো আগলা ল্যাংটাদের গবেষণাগার এদেশে তৈরি হয়েছে। এদেশে যদি কোরআনের গবেষণাগার থাকতো তাহলে মানুষ শিরিক, বেদাত, দুর্নীতি, চিটারি, বাটপারি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, কোরআনে কারিমের নতুন নতুন তথ্য আলেমরা গবেষণা করে বের করতেন, জাতির মাঝে প্রকাশ করতেন। এদেশের অনেক মানুষ অপরাধ থেকে ফিরে আসতেন। জালেমরা তো এটা চাইবে না। আল্লাহ বলেছেন গবেষণা করতে, চিন্তা ভাবনা করতে পারবে কারা? যাদের জীবন আছে, যারা জিন্দা। অথচ এই দেশে আজ আপনি তাকিয়ে দেখেন, যেই মানুষটা মারা যায়, কবরস্থ করা হয়, ইনি কবর থেকে কোরআন শোনার পরে কোনোদিন কোন মঞ্চে এসে আলেমকে গালিগালাজ করেন নাই, নামিয়েও দেয় নাই। কিন্তু আমি যেটা তাকিয়ে দেখেছি এই 64টা জেলায় কত জিন্দা মুসলমান দাবি করা মানুষগুলো কোরআনের স্পষ্ট গবেষণামূলক ব্যাখ্যা তাফসীর শোনার পরে আলেমদের নামে মিথ্যা মামলা সাজিয়ে দেয়। হাজারো জুলুম, হাজারো নির্যাতন একটার পর একটা চালিয়ে দেয়, গাড়ি পর্যন্ত ভেঙে দেয়। তা আপনি আসেন এই জায়গায় আদর্শ নিতে, আসেন এই জায়গায় নিজেকে বদলাতে, আপনি এই জায়গায় আসেন নিজের জীবনের অপরাধগুলো মাফ করাতে। কিন্তু এই জায়গায় এসে যদি আপনি আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আলেমদেরকে যদি আপনি গালিগালাজ করেন, কোরআন জানিয়েছে উতুল্লিম বাদা যালিকা জানিব, দুনিয়ায় যারা আলেমদের সঙ্গে রাব ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এটা জন্মের সমস্যা আছে। আপনি অবৈধ সন্তান, যারও সন্তান। পৃথিবীতে নায়েবে নবীদের সঙ্গে আজও যারা এরকম বেয়াদবি করছে, রসুলের সঙ্গে যারা করেছে, এদের পরিচয় এই একটাই, এর বাইরে আর এদের কোনো পরিচয় নেই। আমরা যেহেতু জিন্দাই জায়গায় কোরআন থেকে জ্ঞান নিতে এসেছি, আল্লাহ ব্যাখ্যাও দিয়েছে জিন্দা মানুষ যারা আছে ওরা চিন্তা ভাবনা করতে পারবে। কারণ একটা মানুষ মরে গেলে তার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ আর কাজ করে না। তার এই হাত চলে না, তার এই পা চলে না, তার এই জবান চলে না, সব কিছু বন্ধ হয়ে যায়।
আল্লাহ বলেন এই জিন্দা মানুষদেরকে আমি আল্লাহ কোরআনে কারীম দিলাম কেন? যাতে তারা হিরো হতে পারে। কেমনে হবে? কারণ এই কোরআন তাদেরকে জুলুমাতের পথ থেকে বের করে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। কিয়ামতে দুইটা জিনিসের সুপারিশ আল্লাহ কবুল করবে, তার ভিতরে কোরআনে কারীম আর একটা রমজানের রোজা, রাসূলের হাদিস। আল্লাহ বলেন এই জন্য আমি কোরআন দিলাম, জুলুমাতের অন্ধকারাচ্ছন্ন পাপাচারের যত পথ আছে সবগুলো থেকে কোরআন তাদেরকে বের করবে, নিয়ে আসবে জান্নাতের রাস্তায়, কোরআনের পথে, ইসলামী আন্দোলনের পথে, ইসলাম প্রতিষ্ঠার পথে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ও বাংলার মুসলমান, এখানে জুলুমাতের অর্থ আমি যেটা কোরআন এবং হাদিস অনুসারে পেরেছি, নিজের চোখ দিয়ে যেটা পড়েছি, এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। এই জুলুমাতের ব্যাখ্যা এসেছে এইভাবে, ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। 96% মুসলমানের দেশে তাকান, সরকারি জরিপে 48,000 পীরের দরবার। এমনও দরবারের এমনও পীর হয়ে বসে আছে যা দাড়িও নেই, মোছও নেই। একথা বলেন না কেন? এক তো নামাজ পর্যন্ত নেই, উনি পীর হয়ে বসে আছে। আর আমার দেশের কত সাদা সিধা মানুষ মুসলমান পরিচয় বহন করে সন্তান হয় না, তেল পরার পানি পরার জন্য সিরিয়াল লাগছে ওই জায়গায় গিয়ে সেজদা দিচ্ছে। আরে ভাই, এ পৃথিবীতে আপনি আল্লাহর বান্দা, মানুষ ব্যতীত আল্লাহর অন্যান্য যত সৃষ্টি আছে একটাবার তাকান, তারা যখন রিজিক গ্রহণ করে, খাবার খায়, হাঁস, ছাগল, গরু, মুরগি, এরকম যত চতুষ্পদ জন্তু জানোয়ার আছে, যত প্রাণী আছে মানুষ ব্যতীত, আপনি তাকান, তারা যখন খাবার খেতে ধরে তারা মাথাটা রিজিকের সামনে নত করে দেয়। পৃথিবীতে আল্লাহর সৃষ্টি মানুষ মাথাটা নত করে না, কারণ আল্লাহ জানিয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কেউ যদি নিকটবর্তী হতে চায় ও যেন আমি আল্লাহকে সেজদা দেয়। আরে পৃথিবীতে রিজিকের সামনে তোমাদের মাথা নত হবে না, মাথা নত হবে রাজ্জাকের সামনে। রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আমি এ কোরআন দিলাম এই মানুষগুলোকে এরকম শিরিক বেদাতের যত আস্থানা আছে এই জায়গাগুলো থেকে বের করে একেবারে আমার কাছে মাথা মস্তকটা নত করানোর জন্য। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতদিন সে দুনিয়ায় বাঁচবে, আল্লাহ ব্যতীত কোন তাগুদি, কোন মানুষের তৈরি করা আইন নিয়ম নীতির কাছে, শিরিক বেদাতের কাছে আমার এই বান্দা কোনোদিন মাথা নত করবে না। মাথাটা নত হবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলা এই জন্য কোরআন দিলেন। দ্বিতীয় নাম্বারে আমি যে তথ্যটা পেয়েছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া'মুরু আমরের সিগা, আল্লাহ বলেন আমার আদেশ, ফাহকুম বাইনান নাসি বিল হক, বিচার যদি করতে হয়, রায় যদি দিতে হয়, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে করা লাগবে। আপনি বিচার করার ক্ষেত্রে টাকা নিচ্ছেন শুধু পকেটে, হাজার হাজার টাকা আপনার পকেটে, আপনি আখের গোছাচ্ছেন, আর এদিকে নিরপরাধ একটা মানুষের নামে আপনি রায় দিয়ে দিলেন, কিচ্ছু জানে না লোকটা, শেষে ফাঁসির দড়ি গলায় নিয়ে দুনিয়ার থেকে লোকটার বিদায় নেওয়া লাগছে। আপনি অকালে তার পরিবারটা থেকে নষ্ট করে দিলেন, তাকে কেড়ে নিলেন। এরকম রায় না, এরকম আদল না। আল্লাহ বলেন ন্যায় এবং সত্য সহকারে রায় দেওয়া লাগবে। এই পৃথিবীর ময়দানে আপনি তাকিয়ে দেখেন, কোরআনের বিচার ব্যবস্থা কি আজ আছে? আছে?
যদি কোরআনের বিচার ব্যবস্থা থাকতো, কোরআন দিয়ে যদি রায় হতো, ফায়সালা হতো, তাহলে এই দেশে যারা কোটি কোটি টাকা চুরি করে সুইস ব্যাংকে লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে, দিনে দুপুরে যারা ছিনতাই চুরি রাহাজানিতে মেতে উঠেছে, আপনি আল্লাহর কোরআনের বিচার থাকলে দেখতে পারতেন ফাকাতাউ আইদিয়াহুমা, সে যেই হোক না কেন তার হাতকে খুঁজে পাওয়া যেত না। এই জন্যই তো এই 5ই আগস্টের পরে কিছু জালেমদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে হাসিনার মতো। আমরা এ দেশের মানুষ সবাই একমত ছিলাম, শয়তান তো পালিয়েছে, দেশে তো আর শয়তান নেই, আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাবো। যে জেলায় যাচ্ছি ওই জেলার মানুষের এই একটাই স্লোগান, কিন্তু টিভি চ্যানেল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টিউবম্যাট, ভিটম্যাট এগুলোতে খুললে পরে, ঢুকলে পরে, মোবাইলে দেখলে পরে যেটা দেখা যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম আসবে আর বলবে যে এই দেশে ইসলাম কায়েমের একটা সুযোগ হয়েছিল 5ই আগস্টের পরে। এদেশের কিছু পাঁচাটা মৌলবি, এদেশের কিছু রাম আর বামের কারণে হয়নি। কারণ কত আলেম নামে জালেমদেরকে আজকে দেখতেছি শুধু একটা চেয়ারের লোভে নিজের ঈমান পর্যন্ত আজ বিক্রি করে দিচ্ছে। আপনি কি মানুষ? আপনি করলেন কি? যে চোরেরা এতদিন চুরি করে রাতারাতি সুইস ব্যাংকের মালিক হচ্ছে, নিরপরাধ মানুষগুলোর উপরে অত্যাচার চালাচ্ছে, মুখে রসুলের সুন্নাত, দাড়ি রেখে, মাথায় টুপি পরে, গায়ে জুব্বা দিয়ে, পাগড়ি পরে আপনি এতদিন মাঠ কাঁপিয়ে বেড়ালেন, আর এখন আপনি একটা চেয়ারের জন্য তাদের সঙ্গে হাত মিলাচ্ছেন। আল্লাহ বলেন ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। মানে ওই মানে ব্যক্তি আযলাম, সবচাইতে বড় জালেম ওইটা। ওটা আলেম মানে আল্লাহ বলেন ওটা জালেম। কেন? কারণ সে কোরআনে কারিমের সত্য বিধানগুলো জানার পরেও মানতে পারে না, জাতির মাঝে অ্যাডভার্টাইজ করতে পারে না, বলতে পারে না। আল্লাহ বলেন ওটা আলেম না, ওটা আলেম নামে জালেম। এ কথা কার? আরো জোরে বলেন। আজ বাংলাদেশে তাকিয়ে দেখেন 5ই আগস্টের পরে কত নতুন নতুন আলেম নামে জালেম আমরা দেখতে পাচ্ছি, একেবারে টাটকা। দেখলে মনে হয় জিবরিল আমিনের ছোট ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ এমন এমন কাজ করছে যা শয়তান পর্যন্ত হাসতেছে। আপনি কি করেন? আপনি কি করেন? কি এদেশে যদি আপনি আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতি কায়েমের জন্য চিন্তা মনোভাব আনতেন, রসুল যেমন বলেছিলেন খয়রুল কুরুনি করলি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, আপনিও ভূমিকা রেখে ত্যাগ স্বীকার করে সামনে কোরআন হাতে নিয়ে মরার আগে অন্তত বলে যেতে পারতেন খয়রুল কুরুনি করনি, এই যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। কিন্তু আপনি তো তা হতেই দেন না। এদেশে আদল ন্যায় পরায়ণ হতেই তো দেন না। আপনি তো আজও তাগুদি আইন, মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদেশের হাজারো আলেমরা এটাই চেয়েছিল, এমনকি তারা ফাঁসির কাস্টে জীবন পর্যন্ত দিয়েছে এই জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। বাতিলের কাছে মাথা তারা নত করে নাই। আর আপনি কি করলেন? কি করলেন আপনি? ও বাংলার মুসলমান যারা আছে, এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম আল্লাহ দিয়েছে ন্যায় এবং সত্য ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য। কিন্তু আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, আমাদের দেশের হিসাব অনুসারে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আজ আপনি তাকিয়ে দেখেন ঠিক এইরকম হয়ে গিয়েছে। 3টা চোর একটা এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছে। রাতের বেলা চেয়ারম্যান সাহেবের কাছে ফোন কল, চোর ধরা পড়েছে, আসেন। কোথায়? এই শ্যামপুর, এই মিয়াপাড়া, এই মাঝাপাড়া এলাকায়। কি চুরি করতে? গরু চুরি করতে। জনগণ যখন কোন গরু চোরকে ধরে আস্থা পিটুনি দেয় না, মাইরে আদামরা করে ফেলেছে। চেয়ারম্যান সাহেব আসার পরে তাকিয়ে দেখছে সর্বনাশ,
একটা মামাতো ভাই সম্পর্কে, আর একটা খালাতো ভাই, আর একটা ফুফাতো ভাই, অবস্থা খারাপ। যদি এরা মুখ খুলে দেয় তাহলে আগামীতে আর চেয়ার পাবো না, সব হারিয়ে যাবে। ওই জায়গা থেকে ও চোখ টিপ দিচ্ছে, কোনো কায়দায় মুখ খুলবি না, বাকিটা আমি দেখছি। শেষ পর্যায়ে তিনটারে ওই জায়গা থেকে বের করে নিয়ে জনগণের আশ্বাস দিচ্ছে, দেখেন আমি আপনাদের এলাকার প্রতিনিধি, আমি চেয়ারম্যান, আমি কথা দিলাম এদের সর্বোচ্চ শাস্তি হবে। জনগণের মাঝে যদি নেতারা এসে এরকম প্রতিশ্রুতি দেয়, আমরা কি মেনে নেই না? দেখেন না ভোটের আগে কত নেতা এসে কত ধরনের প্রতিশ্রুতি দিয়ে যায়, একথা বলে না কেন? আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে ওই সমস্ত নেতাদের জন্য, যে নেতার আলেম দেখলে, টুপি দাড়িওয়ালা দেখলে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, রাজাকার জঙ্গি বলে গালি দেয়। আরে বেটা, কাকে রাজাকার, কাকে জঙ্গি বলো, কাকে ধর্ম ব্যবসায়ী বলো? আমাদের লেবাস এরকম অল টাইম শরীরে থাকে, এই কথা বলে। কিন্তু আপনারা তো ভোটের আগে আসরের নামাজ 4 বার পড়েন, কারণ 4 জায়গায় সমাবেশ। অল টাইম আপনার মাথায় টুপি তখন থেকে যায়, অল টাইম আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি শেরওয়ানি পরে পরে আপনি জনসমাবেশে হাত নাড়ান। আপনি তো ধর্মকে ব্যবসা করে নেতা হলে, আর আপনি আলেমদের বলেন যে আলেমরা ধর্ম ব্যবসায়ী। আপনি কি এই কথাগুলো যে বলেন, আপনার তো ন্যূনতম লজ্জা থাকা দরকার। এরকম নেতা প্রতিশ্রুতি দিয়েছে, চোর 3টারে ছেড়ে দিয়েছে। বাড়ি নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, দেখ এলাকার লোকজনের কথা দিয়েছি, বিচার আমার করাই লাগবে, তবে তোরা যেহেতু আমার আত্মীয় হস, আমার আবদার আছে, দাবি আছে। কি? 3 জনে 3টা ফল নিয়ে আসবি। একজনে একটা আপেল এনেছে, একজনে একটা আম এনেছে। আপেল খাওয়ার পরে দেখছে আপেলের মধ্যে 4টা বিচি। ডাক দিয়ে বলছে, এই 4 মাস তো জেল হবে। আম খাওয়ার পরে দেখছে একটা আঠি, বলছে তোর 1 মাস। এই আমওয়ালা আর আপেলওয়ালা গলা ধরে কাঁদছে। চেয়ারম্যান বলছে, কিরে রায় পছন্দ হয় না? বলে, হবে কি, আপনার চোখ আছে কেন? বলে, 3য় স্টপে যেই লোকটা তরমুজ নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি ওর ফলটা খাওয়ার পরে কি রায় দেবেন, আমরা ওইটাই চিন্তা করতেছি। কারণ এই তরমুজের বিচি গুণে তো আপনি কুল পাবেন না। আপনি এই বিচি অনুসারে যদি রায় দিতে যান, ও মরে গেলে ও জেল শেষ হবে না। এই বাংলাদেশে আমরা এরকম বিচার ব্যবস্থায় দেখতেছি, কোরআন বাদ দিয়ে। এজন্যই তো আল্লাহ আয়াত দিয়েছে, আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার। মানুষের তৈরি করা কোনো নিয়ম নীতি এই দুনিয়ায় চলবে না। আর যদি আল্লাহর এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহর এই নিয়ম নীতিগুলো কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সব জায়গায় সেট করতে পারতাম, দেখতেন এই দুনিয়াটা মিনি জান্নাতের বাগান হয়ে যেত। আজ আমরা পারি না, আজ আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, আজ আমরা মাইর খেয়ে মরছি। আর আমাদেরই কিছু জাতি ভাই দাঁত কেলিয়ে বেড়াচ্ছে, ওই যে চেয়ার পাবে একটা। এই জন্য এতদিনে এই দেশে যারা মানুষের উপরে এরকম জুলুম, অন্যায়, অবিচার একাধারে চালিয়েছে, আমি আপনাকে লক্ষ্য করে একটা কোরআনের আয়াত বলছি, মিলিয়ে নিয়ে বাড়ি যাবেন। আপনারা থাকবেন তো, নাকি আবার রাগ হচ্ছে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার এটা পাবেন আপনি 10 নাম্বার আয়াতে কারিমার ব্যাখ্যা। আল্লাহ ডাক দিয়ে বলছে, ইন্না, নিশ্চয়, আল্লাযী, অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। ও রাজশাহী, চাপাই নবাবগঞ্জের মুসলমানেরা কান খাড়া করবেন। এই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা শব্দ দিয়েছে, সেই শব্দটা হচ্ছে ফাতানো।
যার শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে বিপদ, কষ্ট। এই বাংলাদেশের সঙ্গে এবার আপনি মিলিয়ে দেখেন, এদেশের হাজারো মানুষ একাধারে কত নিরপরাধ মানুষদের উপরে জুলুম, নির্যাতন, কষ্ট একাধারে চালিয়েছে, এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এই দুনিয়ায় একটা মানুষের মৌলিক অধিকার আছে কয়েকটা, তার ভিতরে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। একটাও এই দুনিয়ার ময়দানে এই মানুষটাকে কেউ যদি আদায় করতে না দেয়, কোন দিক দিয়ে এই মানুষটার উপরে যদি জুলুম নির্যাতন চালানো হয়, এই মানুষটা কি দুনিয়ায় আর সবল থাকে? এই লোকটা তো মাজলুম, এই লোকটা তো অসহায়। এই বাংলাদেশে আমরা দেখেছি, এই যে মানুষের যে মৌলিক চাহিদার মধ্যে পড়ে, তার মধ্যে একটা চিকিৎসা। কোরআনের পাখিকে যখন কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ঢাকা পিজি হাসপাতালে, আরে ভাই তিনি অসুস্থ ছিলেন কি ছিলেন না এটা তো আমরা জানি না। এক কথা বলেন, আপনারাই তো মিডিয়ার মধ্যে প্রচার করেছেন, আপনারাই তো নেট জগতে ভাইরাল করে দিয়েছেন তার হার্টের মধ্যে সমস্যা হয়েছিল, এই জন্য তাকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কি উচিত ছিল, কি কর্তব্য ছিল? তিনি তো একজন দেশের নাগরিক, এই বাংলাদেশের বৈধ নাগরিক। আপনাদের অধিকার ছিল তাকে সুন্দরভাবে তার মৌলিক অধিকার, এই চিকিৎসাটা বুঝিয়ে দেওয়া। এই কথা বলে, কিন্তু আপনারা তা করেন নাই। নিয়ে যাওয়ার পরে ভারতের প্রেসক্রিপশনে নিরপরাধ একটা আলেমকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন।